যেহেতু আমি নতুন ভোটার আর আমি হচ্ছে লক্ষ্মীপুর জেলার জন্য যদি আমি ভোট দিই তাহলে আমি এখানে একজন সৎ প্রার্থী এবং হচ্ছে যিনি লক্ষ্মীপুর জেলার জন্য উন্নয়ন করবে। আর লক্ষ্মীপুর জেলা নিয়ে যার নতুন ভাবনা, লক্ষ্মীপুরের যানজট পাস হচ্ছে রাস্তাঘাট সহ যিনি উন্নয়ন নিয়ে ভাববে, মানুষের বন্ধু হিসেবে কাজ করবে, আমরা তাকেই নির্বাচন করব আমাদের নেতা হিসেবে। বিগত 17 বছর আমাদের লক্ষ্মীপুরে কোনো উন্নয়ন হয়নি। এবার আমরা এমন ব্যক্তিকে প্রার্থী বানাবো, এমন ব্যক্তিকে ভোট দেব যে ব্যক্তি আমাদের লক্ষ্মীপুরে উন্নয়নের কাজ করবে এবং সাধারণের জন্য কাজ করবে, এমন প্রার্থীকে আমরা বেছে নেব। টাউনের মধ্যে যানজট অ্যাভেলেবেল থাকে, যে নিরসন করতে পারে আমরা তাদেরকেই চাই। আর রাস্তাঘাটের যে বেহাল দশা, রাস্তাঘাট ভাঙা চূড়া, এগুলো যদি সংস্কার করে আমাদের জন্য যে উপকার করতে পারবে আমরা তাদেরকে ভোট দিয়ে বানাইতে প্রস্তুত আছি। এমন প্রার্থীরে ভোট দিব যে এলাকার উন্নয়ন অথবা ভালো সংস্কার করবে তাকে ভোট দিব। আমরা ভোট দিব ব্যক্তি দেখে, ঠিক আছে, আমরা কোনো প্রতীক দেখে ভোট দেব না। হ্যাঁ, আমাদের দেশের জন্য কাজ করবে, তারপরে জেলা পর্যায়ে কাজ করবে, আমরা তাদেরকে দেখে ভোট দেব। আর সৎ হতে হবে, ব্যক্তি সৎ হতে হবে এবং দেখা গেছে যে আমাদের কাছে এসে আমাদের সমস্যার কথাগুলো জানবে, তাকে দেখে আমরা ভোট দেব। অবশ্যই যোগ্য এবং ভালো প্রার্থী দেখে ভোট দিব। আমরা যেটা দেখেছি অতীতে যে স্বৈরাচারী যে তকমা ছিল বাংলাদেশে, আমরা যখন স্বাধীন সার্বভৌমত্ব আমরা স্বাধীনতা রক্ষা করতে পারি নাই এবং আমরা স্বাধীনভাবে চলতে পারি নাই। আমরা প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবে আমরা যারা হয়রানি হয়েছি এবং আমরা হয়রানি হয়েছি, সেক্ষেত্রে আমরা অবশ্যই 12 তারিখ পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করে দেখব কোন দল দেশের জন্য ভালো অগ্রভূমিকা রাখতে পারে, সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। তার সততা থাকতে হবে, গ্রহণযোগ্যতা থাকতে হবে এবং দেশের জন্য আন্তরিক হইতে হবে, দেশের ভালোবাসাও থাকতে হবে। হ্যাঁ, এরকম প্রার্থী আমাদের দরকার। 12 তারিখে আমরা ভোট কেন্দ্রে সুন্দর মতন ভোট দিতে যাব এবং কোনো ভয় ব্যক্তি নাই। 17 বছর ভোট দিতে পারি নাই, আশা করি এবারকার সুন্দর মতন সবাই ভোট দিতে পারবো, এটা আশাবাদী। অনেক কোনো জামিলা নাই। আমার ভোট আমি দিব, যাকে মন চায় তাকেই দিব, যে ভালো ব্যক্তি তাকেই দিব। যারা এই দেশের জন্য ভালো কিছু করতে চা, নিরীহ মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়। এই দেশে তো বহুত আমরা শাসন দেখেছি 1971 সাল থেকে। তো এই শাসন অবস্থাতে আসলে গরিবের অধিকার কেউ দিতে পারে নাই, সবাই গরিবের অধিকার হরণ করেছে। তো এইবার আমরা সত্যিকারী যারা গরিবের অধিকার গরিবেরকে ফিরিয়ে দিবে, গরিবের অধিকার নিয়ে কথা বলে, আমরা এই বছর তাদেরকে ভোট দিতে চাই। আমার ভোট আমি দেব, যাকে সৎযোগ্য মনে হবে তাকেই দেব। সামনের দিকে উন্নয়ন করে দেশের সৌন্দর্য জনগণের দিকে তাদেরকে আমরা সমর্থন করব। প্রার্থী দেখে ভোট দেবো যারা দেশের জন্য ভালো কাজ করব এবং কি দেশের জন্য ভালো কাজ করব, দেশের উন্নয়নের কাজ করবো, আমরা ওদেরকে দেখে ভোট দেবো। আমি নতুন ভোটার, এবারই প্রথম ভোট দিব। যে সৎ, যোগ্য এবং দক্ষ এলাকার উন্নয়ন করবে তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। নতুন ভোটার, বিগত সরকার আমলে আমি নিজের ভোট প্রয়োগ করতে পারিনি, এবার ভোট দিব। ভোট কেন্দ্রে যায় যার দ্বারা এমন প্রার্থীকে ভোট দিব যার দ্বারা আমাদের এলাকার উন্নয়ন হবে, আইনি পরিস্থিতি স্বাভাবিক থাকবে, তাকে ভোট দিব ইনশাল্লাহ। কাজে কারবারে চলাফেরায় কে কেরম করতেছে, কে কেরম করছে, এগুলো আমরা দেখছি, জানি। আমার বয়স হয়ে গেছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করি। আল্লাহ যে যোগ্য প্রার্থী তারা আল্লাহ উনিয়ার করুক। আমার যারে ভালো লাগে তারে দিয়ে বস। আমি ওই তো করবে এটা দাও, ওই তো করবে এটা দাও। ওই তার কাছে 5,000 বেচা যায়, ওই তার কাছে 800 টাকা বেচা যায়, ওই বেচার টাইম নেই। আমার মনের থেকে যারে ভালো লাগে তারা আন্দারিয়ে ফটো বেদিস করলে বসে।